ইতিহাসের পাতায় এমন এক রহস্যময়ী নারীর কথা লেখা আছে যিনি রাজত্ব করতেন পৃথিবীর এক বিশাল অংশের ওপর। তার নাম রানী বিলকিস, সাবা রাজ্যের শাসক। তার ক্ষমতা, ঐশ্বর্য আর সৌন্দর্য ছিল কিংবদন্তি, কিন্তু তার সম্পর্কে একটি গোপন কথা প্রচলিত ছিল। অনেকে বিশ্বাস করতেন তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন। নবী সুলাইমান, যিনি মানুষ, জিন, পশু পাখি ও বাতাস সকলের ওপর রাজত্ব করতেন, কিভাবে এই রহস্যময় রানীর মুখোমুখি হলেন, সেই অবিশ্বাস্য কাহিনী আমরা জানব আল কোরআনের বর্ণনায়। নবী সুলাইমানের বিশাল সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ সদস্য ছিল ছোট্ট একটি পাখি, হুদহুদ। গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকা এই পাখিটি একদিন দূর দেশ থেকে এক গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এলো। সুলাইমান যখন তার বিশাল সৈন্যবাহিনী নিরীক্ষণ করছিলেন, তখন তিনি হুদহুদকে অনুপস্থিত দেখতে পান। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে জানায় যে সে সাবা নগরে এমন এক রানীকে দেখেছে যিনি এক বিশাল সিংহাসনে বসেন এবং তার প্রজারা আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করে। শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে তুলেছে। এই সংবাদ শুনে নবী সুলাইমান অত্যন্ত বিচলিত হলেন। তিনি নিজের গৌরব বা রাজ্যের জন্য নয়, বরং তাওহীদের পতাকা সমুন্নত রাখতে চিন্তিত হলেন। তিনি হুদহুদকে দিয়ে একটি চিঠি পাঠালেন রানী বিলকিসের কাছে। সেই চিঠি শুরু হয়েছিল আল্লাহর নামে, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। তিনি রানীকে অহংকার ত্যাগ করে তার কাছে আসতে এবং এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে বললেন। অলৌকিকভাবে চিঠিটি রানীর বিছানায় পড়ল, যা দেখে রানী বুঝতে পারলেন এটি কোনো সাধারণ বার্তা নয়। রানী বিলকিস তার উপদেষ্টাদের ডাকলেন। যুদ্ধের পরামর্শ এড়িয়ে তিনি বিশাল পরিমাণে সোনা, দানা ও রত্ন দিয়ে একটি রাজকীয় উপহার নবী সুলাইমানের কাছে পাঠালেন, যাতে সুলাইমানের উদ্দেশ্য বোঝা যায় এবং তাকে শান্ত করা যায়। কিন্তু নবী সুলাইমান সেই উপহার গ্রহণে অস্বীকার করলেন। তিনি দূতদেরকে এমন এক বাহিনীর দর্শন করালেন যেখানে মানুষ, জিন, পশু পাখি ও বাতাস সকলেই সুশৃঙ্খল সৈনিক। সুলাইমান দূতের মাধ্যমে কড়া বার্তা পাঠালেন, তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে? হয় আত্মসমর্পণ করো, নয়তো অপমানের সঙ্গে বিতাড়িত হবে। দূতেরা আতঙ্কিত হয়ে ফিরে গেল। রানী বিলকিস যখন সুলাইমানের সঙ্গে দেখা করার জন্য যাত্রা শুরু করলেন, তখন নবী সুলাইমান এক অলৌকিক পরীক্ষার আয়োজন করলেন। তিনি তার পরিষদকে জিজ্ঞেস করলেন, রানী আসার আগে কে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে? আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানপ্রাপ্ত একজন আলেম উত্তর দিলেন, আমি আপনার চোখের পলক ফেলার আগেই তা নিয়ে আসতে পারব। এবং সত্যি সত্যি এক মুহূর্তে বিলকিসের বিশাল সিংহাসন সুলাইমানের সামনে উপস্থিত হল। এরপর সুলাইমান তার প্রাসাদটি এমনভাবে তৈরি করালেন যে প্রবেশপথের মেঝেটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ কাঁচের, যার নিচে প্রবাহমান ছিল পানি। এই কাঁচ দেখে রানী বিলকিস ভুল করলেন। তিনি ভাবলেন এটি গভীর জলাধার, তাই ভিজে যাওয়া এড়াতে তিনি তার পোশাক উপরে তুলে ধরলেন। এই অলৌকিক দৃশ্যে নবী সুলাইমান নিশ্চিত হলেন যে রানী একজন সাধারণ মানুষই, জিন নন। যখন সুলাইমান রানীকে তার পরিবর্তিত সিংহাসনটি দেখালেন, রানী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই ক্ষমতা কোনো মানবীয় ক্ষমতা নয়, বরং এক ঐশী শক্তি। নবী সুলাইমান তখন রানীকে যুক্তির মাধ্যমে বোঝালেন, মানুষের মতো মহান সৃষ্টির জন্য অন্য কোনো সৃষ্টিকে, হোক তা সূর্য, সিজদা করা তা মানুষের বুদ্ধিকে অপমান করা। এই যুক্তি ও অলৌকিক নিদর্শন দেখে রানী বিলকিস গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি সাবার রাজ্যের ঐশ্বর্য ও গৌরব ভুলে গিয়ে গভীর আবেগ ও বিশ্বস্ততা নিয়ে ঘোষণা করলেন, হে আমার প্রভু, আমি আমার নিজের ওপর অত্যাচার করেছি। আমি সুলাইমানের সাথে আল্লাহ, যিনি সারা জাহানের পালনকর্তা, তার কাছে আত্মসমর্পণ করলাম বা ইসলাম গ্রহণ করলাম।